ছানা দিয়ে কেক, এটা চাইলে কটেজ চিজ দিয়েও বানাতে পারেন, তবে আমি মিষ্টি বানানোর রসগোল্লা বানানোর যে ছানাটা সেটা দিয়েই কেকটা বানালাম। আর কেকটা এত মজার ছিল যেটা আপনারা স্ন্যাক্স হিসেবে পার্টির টাইমে যে কোনো টাইমে ব্যবহার করতে পারেন। চলেন রেসিপিটা শেয়ার করি। আমি ২টা ডিমের সাদা অংশ নিয়েছি, 1/4 কাপ চিনি, 1/4 টিস্পুন লবণ। এটা ভালো করে বিট করে নিচ্ছি। আর ডিমটা অবশ্যই আপনার রুম টেম্পারেচারে থাকতে হবে। চিনিটা গলা পর্যন্ত বিট করব। চিনিটা গলে গেলে এরপরে কুসুমটা দিয়ে আবারও ১ মিনিট বিট করে নিচ্ছি। অ্যাড করছি 1/2 কাপ রান্নার তেল, ১ কাপ ছানা। তো ছানার পরিবর্তে কটেজ চিজটা ব্যবহার করতে পারেন। ছানাটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। কেক বানানোর আধা ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপর ভালো করে বিট করে স্মুথ করে এরপরে শুকনো উপকরণ মিশাচ্ছি। ১ কাপ ময়দা মানে অল পারপাস ময়দা আর ১ টিস্পুন বেকিং পাউডার। এরপর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এক ওয়েতে মানে একদিকে ঘুরিয়ে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে অলমোস্ট ব্যাটারটা ডান। ব্যাটারটা দেখে এ পর্যায়ে মনে হচ্ছে অনেক বেশি ঘন, এটা ফুললি কেকের শেপ আসবে কিনা, বাট এটাই হলো পারফেক্ট টেক্সচার। এরপরে আমি 1/4 কাপ কিশমিশ দিয়ে নিয়েছি। এই কেকটার টেস্টে একটু লাইট সুগার হয়, আপনারা চাইলে চিনি আরেকটু অ্যাড করে নিতে পারেন আর 1/4 কাপ, বাট আমার কাছে মনে হয়েছে লাইট সুগারটাই বেস্ট। কিশমিশটা ভালো করে মিশানো হয়ে গেলে একটা বেকিং প্যানে বেকিং শিট দিয়ে 4 সাইডটায় আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। 4 সাইডে একটু ঘি লাগিয়ে নিব। এরপরে প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে একটু স্মুথ করে নিতে হবে স্প্যাচুলা দিয়েই। কেকের ব্যাটারটা প্যানে সেট হয়ে গেলে এর মধ্যে আমি কিছু বাটার স্লাইস দিয়ে দেব। জাস্ট মাঝ বরাবর আমি বাটার স্লাইসটা দিয়ে দিচ্ছি। এই বাটারটা দিলে না কেকটার স্মেল টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়। আমার কেক বেক করার জন্য রেডি। তো বেকিং অপশন 360 ফারেনহাইটে আমি প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করার পরে 360 ফারেনহিটে 45 মিনিট বেক করব। আর বেকিং অপশনে যেহেতু আমি বেক করতেছি, ফার্স্ট শেলফে দিয়ে আমি কেকটা বেক করছি 45 মিনিট 360 ফারেনহিটে। তো 45 মিনিট পরে আমার কেকটা হয়ে গেছে। এই কেকটা না আমি অনেক আগে আমেরিকান একটা 5 স্টার হোটেলে খাইছিলাম, বেশ ভালো টেস্ট ছিল। মোস্টলি ওরা ব্রেকফাস্টে সার্ভ করে। তো যাই হোক, আপনারা না বাসায় অবশ্যই হেলদি এই কেকটা ট্রাই করতে পারেন। এটা স্ন্যাক্সের জন্য, যারা চা খান তাদের জন্য বেস্ট স্ন্যাক্স। আর মেহমান আসলেও খুশি হয়ে যাবে। একটু ভিন্নধর্মী কেক, বাট খুবই খুবই মজার। ছানা বানানো ঝামেলা হলে দোকান থেকে কটেজ চিজটা কিনে এনেও এই কেকটা বানাতে পারবেন। জাস্ট রান্নার মানে কেক বেক করার 30 মিনিট আগে কটেজ চিজটা বের করে তারপরে আপনার কেকটা বানাতে হবে রুম টেম্পারেচারে নিয়ে এসে। লাস্টে আমি একটু পাউডার সুগার দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগতেছে। তো হয়ে গেল আমার মজার সানার কেক। কোনো আপু যদি বাসায় বসে জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো বেশ বেশ মজার লাগছে, সেই